আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো আমি আজকে আপনাকে বিএফএস গ্লোবাল নেট কিন্তু বিএফএস গ্লোবাল নেট সম্পূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে আপডেটটি দেখবেন। তো আজকের আপডেটটি আসলে সংক্ষিপ্ত আকারে দিয়ে দিব, কারণ আজকে বেশি লং করবো না ভিডিওটি। আজকে 2-3 মিনিটের ভিতর শেষ করে দেওয়ার চেষ্টা করব, কারণ আমার কিছু সময় স্বল্পতা আর একটু শারীরিক অসুস্থতা বলতে পারেন। আপনারা হয়তো আমার কথার মধ্যেই বুঝতে পারতেছেন, কারণ একটু জ্বর সর্দি বা গতকাল থেকে ওইটা হয়েছে। তো আপনারা দোয়া করবেন সবাই। আজকে মোটামুটি একটু সুস্থ আছি। তো যাই হোক, আমি আপনাকে আপডেটটি দিয়ে নেই। আজকে 10ই জুলাই 2024 সাল, রোজ বুধবার। আজকে ঢাকা, সিলেট এবং চিটাগাং এই তিনটি বিএফএস গ্লোবালের আপডেট হলো। প্রথমে আমি আপনাকে চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। চট্টগ্রাম থেকে আজকে কালেকশনের পরিমাণটা খুবই কম। আজকে প্রায় 5 থেকে 6টা পাসপোর্ট কালেকশন হয়েছে, তার মধ্যে থেকে কোনো ওয়ার্ক ভিসা লাগে নাই, সবাই রিজেক্ট। আর 2টা ফ্যামিলি ভিসা লাগছে। তো ওয়ার্ক ভিসাগুলো রিজেক্ট হয়েছে 2024 সালে যারা জমা দিয়েছিল ডিসেম্বরের নলাস্তা পেয়ে। তো এতটুকুই। তো চট্টগ্রামের আপডেট এখানেই। আর এখন আমি আপনাকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি দিতে গেলে আসলে অনেক কষ্ট লাগে, কারণ সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি অনেক খারাপ। আজকে মাত্র 3টি পাসপোর্ট ডেলিভারি দিছে, তার মধ্যে সবাই কিন্তু রিজেক্ট, কেউ কিন্তু ভিসা পায় নাই। আজকে ফ্যামিলি ভিসা কেউ কালেকশন করতে যায় নাই, সবগুলো ওয়ার্ক ভিসা। আর ওয়ার্ক ভিসাগুলো ওই 2024 সালের, 2024 সালে যারা জমা দিছে এতটুকুই। তো এখন রিজেক্ট দিতেছে যেগুলো, ওইগুলাই 2024 সালের। তো 2023 সালে যারা জমা দিছে তারা কিন্তু রিজেক্ট খুব কম হইতেছে, ওইটা আপনারা মনে রাখবেন। তো এটা নিয়ে টেনশনের কিছু নাই। যাদের 2023 সালে জমা, ইনশাল্লাহ সবারই ভিসা হবে। হয়তো কিছু ফেক আছে বা মালিকরা উঠিয়ে নেয়, ওইগুলো একটু বাদ হইবে। তো যাই হোক, এখন আমি আপনাকে ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিতে গেলে মোটামুটি একদিক দিয়ে বলতে পারি যে দুঃসংবাদ, আর একদিক দিয়ে সুসংবাদ। কারণ আজকে ডেলিভারি যতটুকু দিছে মোটামুটি ভিসা সে অনুযায়ী লাগছে। তো আমাদের প্রত্যাশা অনুযায়ী কিন্তু ডেলিভারি দেয় নাই। আজকে ঢাকা থেকে প্রায় 15 থেকে 16 জনের মতো একটা কালেকশন হয়েছে। তার মধ্যে থেকে 3টা এই ওয়ার্ক ভিসা লাগছে। ওয়ার্ক ভিসা একটা, তার মধ্যে আছে নভেম্বরের। তো নভেম্বরের একটা ওয়ার্ক ভিসা বুঝতেছেন, তো মোটামুটি সুসংবাদ বলতে পারেন, কারণ ওয়ার্ক ভিসা নভেম্বরের তো লাগা আসলে কল্পনার বাইরে। তারপরও লাগছে। আর বাকি আগস্টের আছে একটা, আর একটা মনে হয় সেপ্টেম্বরের। তো যাই হোক, এই ছিল ওয়ার্ক ভিসার আপডেট। এখন ঢাকা থেকে ফ্যামিলি ভিসা কিন্তু মোটামুটি ভালো পরিমাণে গেইন করছে। আজকে প্রায় 9টা ফ্যামিলি ভিসা লাগছে ঢাকা থেকে। তো ফ্যামিলি ভিসাগুলো অধিকাংশই নভেম্বরের, প্রায় 6 থেকে 7টা ভিসা নভেম্বরের, বাকিগুলা সেপ্টেম্বরের। তো মোটামুটি আজকে ঢাকা থেকে ভালো একটা ভিসা লাগছে, কিন্তু কালেকশনের পরিমাণটা খুবই কম, আসলে 15 জন। তো মোটামুটি 3টি বিএফএস গ্লোবাল মিলিয়ে 20 থেকে 25 জনের মতো একটা কালেকশন হয়েছে। হ্যাঁ, 25 জনের মধ্যেই হবে। তো 20-25 জনের মধ্যে কালেকশন হয়েছে। তো আসলে আমরা আসলে খুবই হতাশ, কারণ আমরা যদি মনে করেন 100টা করে কালেকশন হইতো, তারপরে মোটামুটি একটা সান্ত্বনা পাইতাম বা কিছু ভিসাও লাগতো। তো কালেকশনের পরিমাণটা আসলে খুবই কম। এখন দেখা যাক কীভাবে ওরা, যেহেতু বলতেছে যে কিছুদিনের মধ্যে পেয়ে যাবো ফোন, যে কেউ ফোন দিলে ওরা কিন্তু বলতেছে যে 1.5-2 মাস। তো হয়তো এরকমই ওরা পরিকল্পনা নিছে বা একটা আশাবাদী, বা ওরা চিন্তা করতেছে যে এর ভিতরে দিয়ে দিতে পারবে। তো দেখা যাক কী হয়। আমরাও তো আশাবাদী, কিন্তু বাস্তবে দেখা যাক কতটুকু প্রতিফলন ঘটে। আর অনেকেই বলতেছেন যে আগস্টে বন্ধ, আগস্টে কোনো বন্ধ নাই। আর আগস্টের বন্ধ নাই। এখন যদি আমাদের দেশে যদি বন্ধ থাকে কোনো সরকারি ছুটি, ওইটা আর এখানেও কোনো সরকারি ছুটি নাই। আপনারা অনেকেই দেখছি বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জায়গায় বলেন যে আগস্টে বন্ধ থাকে। তো এটা যদি ওদের কোনো একান্ত কোনো কারণ থাকে, বা সরকারি কোনো বন্ধ নাই, ওইটা প্রাইভেট যদি কোনো বন্ধ দেয় ওইটা আলাদা বিষয়। কিন্তু সরকারি কোনো ছুটি নেই আগস্টে ইতালিতেও, শুধু একদিন থাকে, মনে হয় 14ই আগস্ট। তো যাই হোক, ওইটা ফেরিয়া থাকে, ফেরিয়া সবাই আগস্টে, মানে সবাই যায় যে মারের পার, মার বুঝেন তো আপনারা হয়তো, এই সাগর পাড়ে যায়। তো ওইটার জন্য ওরা একটু রিল্যাক্স করে। এই যে এই 3 মাসই তো, জুন জুলাই আগস্ট। তো আগস্ট হইল শেষ মাস, তো ওই জন্য চায় ওই সময়টায় মানে মানুষ বেশি যায়। তো ফেরিয়া শুরু হয়ে যায়, মানে কাজ মনে করেন জুন থেকেই মানে বদলা বদলি করে, কেউ জুনে নিয়ে নেয় ফেরিয়া, মানে ছুটিটা নিয়ে নেয়। গ্রীষ্ম কী বলে সামারকালীন যে ছুটিটা আছে, তো ওই ছুটিটা ওরা নিয়ে নেয়, মানে পাল্টাপাল্টি করে নেয়, কেউ জুনে নেয়, কেউ জুলাই মাসে নেয়, তো এরকমই।
তো এই 3 মাসের মধ্যেই মানে নিয়ে নেয়। এরপরে আবার দেখা যায় শীতের সিজনে তো ওরা কাজ নেই, ব্যস্ত থাকে। আর ওই সময়টা আসলে সাগর পাড়ে অনেক ঠান্ডা থাকে, আপনারা জানেন এই দেশ শীত প্রধান দেশ। তো এই 3 মাসটাই মানে গরম থাকে, ওই জন্য ওরা যায়। আর ওরা সাগরের পানিতে গিয়ে মানে লবণাক্ত পানিতে গিয়ে গোসল করে, এতটুকুই। তো ওইটা অনেক উপকার আছে, তো এখান থেকে ডাক্তাররাই বলে দেয় যে ওইটা। তো আপনারা অনেকেই জানেন যে বন্ধ থাকে, তো আগস্টে আসলে বন্ধ নয়, এরকমই ওরা। তো আগস্টে বেশিরভাগই মানে ছুটি, বেশিরভাগ সময় বা বেশিরভাগ মানুষই নেয় আগস্টে। তো এই জন্য দেখা যায় এই কাজের গতিটা একটু একটু কমে যায়। তো এটা আমাদের দেশের সাথে এখানে সম্পর্ক নাই, কারণ দেশে ওই ছুটি তো ওদের দরকার না, কারণ অ্যাম্বাসেডার এখন আমাদের দেশের সাথে তাল মিলিয়ে কিন্তু চলতে হবে, যেহেতু আমাদের দেশে গেছে। তো যাই হোক, ওইটা আপনারা কান দিয়ে না, অনেকেই বলবে অনেক কথা। আর অনেক আপডেট, এই আপডেটের ভিড়ে অনেক ভুলভাল আপডেটও দেখি, কিন্তু আসলে নিজেরও খারাপ লাগে যে ওই আপডেটগুলো দেখে। যেখানে গতকাল আপনারা জানেন সিলেটের ডেলিভারি হয়েছে মাত্র 4টি, সেখানে বলা হইতেছে 3টা ওয়ার্ক ভিসা লাগছে, এই 5 থেকে 6টা ফ্যামিলি ভিসা লাগছে। তো আপনারা ওই ভিডিওগুলো থেকে বিরত থাকবেন, কারণ আপনারা জানেন সিলেটি পরিবারের যে সদস্যবৃন্দ আছে আমাদের, সিলেটি ভাইয়েরা, ওনারা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু সিলেটের আপডেটটি সংগ্রহ করে। ওইটার উপর 100% চ্যালেঞ্জ দিয়ে আপনারা আসতে পারবেন, মানে বলতে, আমি বলতে পারবো যে ওইটা সঠিক আপডেট। কারণ আমাকে যিনি আপডেট দেয় উনিই বলছে ভাই ওনাদের আপডেটের উপর আপডেট হতে পারে না। তো আর এর উপর কি আর কোনো কিছু বলার আছে? কারণ ওনারা মানে শিকারে যেভাবে শিকার ধরে, ওনারা এইভাবে বসে থাকে। কজন কালেকশন করতে গেছে, বের হইলেই জিজ্ঞেস করে কী জন্য রিজেক্ট করছে বা ভিসা পাইছেন। তো এর এর চাইতে আর 3-4 জনের মধ্যে তো এইটা জিজ্ঞেস করার কোনো বিষয়ই না। হ্যাঁ, ঢাকাতে এখন আপডেটগুলো নেওয়া অনেক কঠিন, কারণ সিকিউরিটি ইস্যু আছে। তো সব দিক দিয়ে মিলাইয়া, কিন্তু সিলেটে এই 3-4 জনের মধ্যে কিন্তু ভুল হওয়ার কথা না, 1-2 জন ভুল হতে পারে। তো এইটা আপনারা মাথায় রাখবেন। তো ভিডিওর ভিউ বাড়ানোর জন্য বা আপনারা হয়তো খুশি হন, তো এরকম যদি চান আমিও ভিডিও দিতে পারবো, কারণ বিছে লেগে গেছে 8টা 9টা 10টা, আপনারাও দেখবেন। এখানে তার আমার লসের কিছু নাই, আপনারা দেখবেন, আমার ভিউ বাড়বে, সমস্যা নাই। তো আপনারা ওই ভিডিওগুলোতে সাপোর্ট দেন, কিন্তু সঠিক যে ভিডিওগুলো ওইগুলোতে সাপোর্ট দেন না। তো যাই হোক, এটা আপনাদের বিষয়। তো এখানে শেষ করলাম ভিডিওটি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।